এই পর্যন্ত আজকে আমরা লাস্টেই একটা স্মারকলিপি ডিসি মহোদয় বরাবরে দিছি, যেটা আমরা ৪৫ দিনের একটা সময়সীমা দিয়া দিছি। কারণ আমরা আটতে ভুক্তভোগী হইতে আমরা বিগত শিলাবৃষ্টিতে যে বাড়িঘরের ক্ষতিগ্রস্ত হয়েছে এইগুলারে কোনো অবস্থায় সংস্কার করা যান না, যার কারণে আমরা অতিষ্ঠ হইয়া আজকে জেলা প্রশাসক বরাবরে আমরা স্মারকলিপি দিয়েছি ৪৫ দিনের আলটিমেটাম দিয়া, যেটা আমরা এই ৪৫ দিনের ভিতরে যদি আমরা ক্ষতিপূরণ না পাই, স্টেট কথা আমরা যদি আমরা ক্ষতিপূরণ না পাই ৪৫ দিনের ভিতরে, তাহলে আমরা দেওয়ালও ফিট লাগিয়েছে। ৪৫ দিন পরে আমরা পরিবার পরিজন নিয়ে আমরা রাস্তা নামতে বাধ্য হইব। এই ১.৫ মাসের ভিতরে যদি জিও না হয়, আজকে স্মারকলিপির কোনো সুরাহা না হয়, তো আমরা ১.৫ মাসের ভিতরে আমরা ওই উসমানী বিমানবন্দর রোড ১.৫ মাস পরে আমরা ব্লক করবো। এতে আমাদের যদি রাস্তাত মরণ হইতে হয় আমরা মরব। আমরা এখানেও আজকে ৬ বছর অতিবাহিত ভুক্তভোগী মানুষ আজকে স্মারকলিপি দিতে বাধ্য হয়েছি। বারবার আরও ৪বার দিয়েছি আমরা, আগর ডিসি সাহেবও দিছি, বর্তমান ডিসি সাহেবও দিছি। তাই না ঐদানিকও আমরা আশ্বস্ত করে এই পর্যন্ত আছেন, এখনও আজকেও তাই স্মারকলিপি ভাইয়াও হয়েছেন, এটা তোর গতিত হবে। আমরা কথায় বিশ্বাসী, কাজে বিশ্বাসী। কাজ করলে আমরা কথায় বিশ্বাসী থাকবো। কিন্তু বিষয়টা হইল আমরা এখানে সব শ্রেণীর লোক এখানে আছি পরিবহন লাগাইয়া। আমরা আগামী দিন এই ৪৫ দিনের ভিতরে আমাদের এই অধিগ্রহণের বিষয়টা কোনো সুরাহা আসে না, ক্ষতিপূরণের দিক নির্দেশনা যায় না। আমরা এই ৪৫ দিন পরে বিমানবন্দর সিলেট বিভাগ বন্ধ করতে বাধ্য হব। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এর নিরাপত্তা টহল সড়ক ও নিরাপত্তা বেষ্টনী প্রকল্প এলএ মামলা নম্বর ১/২০২০ কর্তৃক অধিকৃত জমি গ্রহণ ২০২০ সালে শুরু হয়েছিল। আমরা ২০২০ সালে সাইট দ্বারা নোটিশ পেয়েছিলাম। এরপরে বিশ্বব্যাপী করোনা মহামারী দেখা দেওয়ার কারণে আমাদের প্রকল্পটার কার্যক্রম সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি যে এই কারণে এটা কয়েকদিন বন্ধ ছিল। পরবর্তী সময়ে আমরা যোগাযোগ করার পরে জানলাম যে এই যে প্রকল্পটা সংশোধনী পর্যায়ে আছে। বারবার বিমানবন্দর থেকে এখন মনে হয় সম্ভবত 11 বার এই প্রস্তাবটা সংশোধনী হয়েছে। আমরা দীর্ঘ এই ৬ বৎসর সীমাহীন ভোগান্তির মধ্যে আছি, যেটা আমাদের অবস্থা না দেখলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা প্রায় ৯০ থেকে ৯৫% মানুষ যারা বিগত শিলাবৃষ্টিতে যে ঘরদুয়ার আমাদের নষ্ট হয়েছিল, এখনও পর্যন্ত আমরা বৃষ্টির মধ্যে দিন কাটাচ্ছি। প্রত্যেকের সাল দিয়ে বৃষ্টি পড়ছে, পানি পড়ছে, আমরা মানবেতর জীবনযাপন করছি। আমাদের বর্তমান ডিসি মহোদয় জনাব সারওয়ার আলম সাহেব আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন যে ফেব্রুয়ারি মাসে আমাদেরকে একটা সুরাহা করে দিবেন, হয় প্রকল্প চালু থাকবে, না হলে বন্ধ করে দিবেন। আমাদেরকে এইভাবে একটা চূড়ান্ত একটা ফয়সালা দিয়েছিলেন। এরপরে ডিসি স্যারের মহোদয় আমরা ওনার রিকোয়েস্টে আমরা আরও ১.৫ মাস সময় দিয়েছি রমজান মাসে, যে ওই প্রস্তাবটা সংস্কার করার জন্য এয়ারপোর্ট থেকে করা। এখন এইভাবে আপনার এখনও পর্যন্ত ৬ বছর থেকে আমাদেরকে আশ্বাস দিয়ে চলতে আছে যে আমরা তো ভোগান্তি চলছে, আমরা খাবার দাবার আমরা ঠিকমতো করতে পারতেছি না, বাচ্চাদের পড়াশোনা, ঘর দুয়ার অনেক কিছুর প্রয়োজন ৬ বছরে হয়েছে, কিন্তু আমরা মৌলিক চাহিদাগুলো কোনো কিছু আমরা পূর্ণ করতে পারছি না। একদিকে আমাদেরকে আইনের মারফেস দেখে সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে, আর একদিকে নামজারি সহ খাজনা বিভিন্ন আমাদের যে সংশোধনীয় কাগজপত্র কিছু ঠিক করার ব্যাপারে আছে, বিভিন্ন অফিসে গেলে এই অজুহাতে আমাদেরকে কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না। সুতরাং আমরা সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং আজকে আমরা আসছি যে আমাদেরকে ৪৫ দিন আমরা সময় দিয়েছি, এর ভিতরে আমাদেরকে হয় আমাদের এই প্রকল্পের আমরা চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে, না হলে বাতিল করে দিতে হবে। এর ছাড়া বিকল্প আমাদের সামনে আর কোনো পথ নাই।